দীর্ঘদিন ধরে কঠিন অভাবের মধ্যে আছেন, অনেক কষ্টের মধ্যে আছেন, টাকা নেই, পয়সা নেই, সমৃদ্ধি নেই, এইভাবে করে আপনি কঠিন যন্ত্রণার মধ্যে আছেন। কিছুতেই এই অভাব অনটন হতে, কষ্ট হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, পাওয়ারফুল মহান রব্বুল আলামিনের একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি মাত্র ৩০০ বার পাঠ করে ফেলুন, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটি করার সাথে সাথেই আপনার জীবনে উন্নতি চালু করে দেবেন। আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিনের ফজলে, তিনার রহমতে দীর্ঘদিনের অভাব অনটন, কষ্ট, যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন, কিন্তু সেই ব্যবসা দ্বারা আপনার কোনো উন্নতি হচ্ছে না, আপনার কোনো বরকত হচ্ছে না, আপনি লাভবান হতে পারছেন না, আপনার ব্যবসাকে আপনি আগাতে পারছেন না। অনেক চেষ্টা, অনেক কিছু করার পরও আপনি লাভবান হতে পারেননি। ইনশাআল্লাহ জিকিরটি করবেন, মহান রব্বুল আলামিন আপনার ব্যবসাতে, আপনার তিজারতে উন্নতি শুরু করে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন। এইভাবে করে এবার থেকে মহান রব্বুল আলামিনের ফজলে আপনি এত লাভবান হবেন, এত ফায়দা, উপকার, মুনাফা আপনার হবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক টাকা খরচ করে আপনি চাষ করেন, কিন্তু চাষ করার পর আপনি লাভবান হতে পারেন না, আপনি লস খান। ইনশাআল্লাহ আপনার চাষে উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনি যে কাজ করেন, সেই কাজ হতে আপনার কোনো উন্নতি আসে না, কোনো সমৃদ্ধি, বরকত, সেই রকম মুনাফা, লাভ আপনার হয় না। ইনশাআল্লাহ জিকিরটি করুন, মহান রব্বুল আলামিন আপনাকে উন্নতি শুরু করে দেবেন। আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি শুরু করে দেবেন। চাকরি করলে প্রমোশন হবে। আল্লাহ পাক এইভাবে করে আপনার রিজিকে তিনি অফুরন্ত বরকত দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে দীর্ঘদিনের অভাব কষ্টকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। অঢেল টাকা পয়সা আপনার হাতে আসবে, আর আপনাকে টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না। মহান রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার দিক হতে মালামাল করে দেবেন, স্বনির্ভর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি অসাধারণ জিকির, অসাধারণ মহান রব্বুল আলামিনের এই নাম। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার ডাকো, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমাদের হাজত, তোমাদের দুঃখ, তোমাদের কষ্ট, তোমাদের অভাব অনটনকে দূর করে দিয়ে আমি তোমাদের জীবনে উন্নতি শুরু করে দেব। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 30, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক জোর দিয়ে বলছেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, রিজিকে প্রশস্ততা দান করেন, আবার যাকে ইচ্ছা করেন রিজিক কমিয়ে দেন, অভাব অনটন দারিদ্রতার মধ্যে রেখে দেন। সুতরাং দীর্ঘদিন ধরে আপনি যে অভাবের মধ্যে ছিলেন, আপনি যে দারিদ্রতার মধ্যে ছিলেন, আপনার যে উন্নতি হচ্ছিল না, মহান রব্বুল আলামিন আপনার রিজিকে প্রশস্ততা তিনি দান করেননি। আপনার রিজিকে তাঙ্গি দিয়েছিলেন, সংকীর্ণতা দিয়েছিলেন, তারাক্কি দেয়নি, উন্নতি দেয়নি। এই জন্য আপনি দীর্ঘদিন ধরে অভাব অনটন কষ্টের মধ্যে ছিলেন। ইনশাআল্লাহ সবই মহান রব্বুল আলামিনের ইচ্ছা, তিনি যা ইচ্ছা তাই করেন। তবে আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদের সঙ্গে তিনি কথা দিয়েছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আমার নামের জিকির করো, তোমরা আমার নামের মাধ্যমে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা যখনই তুমি আমায় জিকির করবে, আমি তখনই তোমার জিকির করব, তোমার স্মরণ করব। অর্থাৎ আমার বিশেষ রহমত তোমার ওপরে নামবে, আর এই বিশেষ রহমতের ওসিলাতে তোমার সব কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে, তোমার আশা পূরণ হবে, তুমি লাভবান হবে, তোমার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন ওয়াদা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি নিজে করেছেন। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে এই পাওয়ারফুল নামের জিকিরটি আপনি করুন। অবশ্যই আপনার এই অসময়, আপনার এই কঠিন সময় দূর হবে, অভাব দারিদ্রতা দূর হবে, উন্নতি শুরু হবে। আল্লাহ পাক এইভাবে করে আপনার জীবনের মোড়কে তিনি ঘুরিয়ে দেবেন, আপনার জীবনে এক তাবদীল নিয়ে আসবেন, পরিবর্তন করে দেবেন, হালতকে তিনি সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মানুষকে অভাব দিয়ে, দারিদ্রতার মধ্যে রেখে, দারিদ্রতার কষ্ট দিয়ে আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা করেন। হালত দিয়ে তিনি দেখতে চান আমার বান্দা আমার ওপর, অর্থাৎ ইমানের ওপর, বিশ্বাসের ওপর, আমার হুকুমের ওপর কতটা অবিচল, কতটা ইস্তেকামাত আছে। এটা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তিনি হালাত দেন। আল্লাহ পাক পূর্বে এই রকম হালাত ইমানদার বান্দা ও বান্দীদেরকে দিয়েছেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, নৈরাশ হওয়ার কোনো রাস্তা নেই। আপনি নৈরাশ হবেন না, ঘাবড়াবেন না। আল্লাহ পাকই এই রকম হালত দিয়েছিলেন, তবে আল্লাহ পাক তিনি ওয়াদাও করেছেন, আমি হালতকে বদলে দেব। তবে তোমরা আমার জিকির করো, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের হালতকে বদলে দেব, সংশোধন করে দেব, এবং অফুরন্ত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে মালামাল করব। এ ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমে এমন ওয়াদাও করেছেন যে আমি তোমাদেরকে দেব, বেহিসাব দেব। অর্থাৎ তোমরা গুণে শেষ করতে পারবে না, রাখার জায়গা পাবে না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বেহিসাব আমি তোমাদেরকে দেব, রিজিক দেব, তারাক্কি দেব, উন্নতি দেব, সব দিক হতে আমি তোমাদেরকে সমৃদ্ধি দেব, যদি তোমরা আমার দরবারে এসে আমাকে স্মরণ করো, আমার জিকির করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করবেন। এই জিকিরের খাসিয়াত, এই জিকিরের ফজিলত সর্বপ্রথম এটাই যে এই নামের জিকিরকারীকে আল্লাহ পাক সব কিছুর অভাব হতে
অনটন হতে, তাঙ্গি হতে, সংকীর্ণতা হতে, দারিদ্রতা হতে, গুরুবত হতে মুক্তি দেওয়া। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নামের জিকিরটি আপনি আন্তরিকতার সহিত করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে, আপনার সংসারে, আপনার সমস্ত জায়গায়, সব কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, চাষে, চাকরিতে যাই আপনি করুন, আল্লাহ পাক উন্নতি শুরু করে দেবেন। আর এইভাবে করে মহান রব্বুল আলামিন হালাল ভাবেই আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানাবেন, অভাব থেকে ধনী বানাবেন, সেরা বড় ধনী বানিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি দিয়েও আপনাকে মালামাল করবেন। তিনার হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম এবং আমরা কিভাবে এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি অজু অবস্থায় করবেন। অজু না থাকলে অবশ্যই আপনি কষ্ট করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনি একটি পবিত্র বিছানায় বসবেন, পবিত্র জায়গায় বসবেন, বসে বসে এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাটিয়ে নিঃসম্পর্ক হয়ে আপনার মনোযোগ, আপনার ধ্যান, একাগ্রতা আল্লাহ পাকের দিকে করবেন। এরপর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা যে কোনো একটি দরুদ শরীফ পড়লেই হবে, তবে আপনি মহাব্বতের সঙ্গে, আজমতের সঙ্গে 3 বার পড়বেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সেটি আমি আপনাদেরকে বিশুদ্ধভাবে বলে দেই, সেটিও আপনি পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। আপনি 3 বার পড়বেন। 3 বার হয়ে গেলে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র 300 বার। গুনে গুনে মাত্র 300 বার পড়বেন আন্তরিকতার সহিত, বিরতিহীন ভাবে। আর মনে মনে আপনি এই ধারণা করবেন, আপনি মনে করবেন, হে আল্লাহ, অভাব হতে, দারিদ্রতা হতে, অভাবের কষ্ট হতে মুক্তির জন্য তোমার কাছে আমি এই জিকির করছি। হে আল্লাহ, তুমি আমার এই অভাবকে, এই দারিদ্রতাকে দূর করে দিয়ে তুমি আমার জীবনে উন্নতি শুরু করে দাও, সমৃদ্ধি বরকত তুমি দান শুরু করে দাও। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি মনে মনে করবেন আর জবানে এই জিকির আপনি করবেন। ইনশাআল্লাহ আপনার মনের এই বাসনাকে, আপনার এই মনের নেক ইচ্ছাকে, উদ্দেশ্যকে আল্লাহ পাক সাথে সাথে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মালিকাল মুলক, 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 ইয়া মালিকাল মুলক। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মাত্র 300 বার পড়ুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আরশে আজিমের রব, তিনি আপনার আমল, জিকির, স্মরণ সব তিনি শুনে নিয়েছেন। আপনার আন্তরিকতা, আপনার ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি জেনেছেন এবং আপনার উদ্দেশ্য তিনি জেনেছেন। তিনি তো কুল কায়নাত, সকল মখলুকের অবস্থা সম্পর্কে তিনি সব কিছুই অবগত। তিনার জ্ঞানের বাইরে তো কিছুই নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই তিনি শুনেছেন, কবুল করেছেন এবং আপনার ওপরে উন্নতি, সমৃদ্ধি, বরকত তিনি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার বুকে মঙ্গল, কল্যাণ, যাবতীয় উপকারী নিয়ামত দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করেন এবং অমঙ্গল, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত, দুঃখ কষ্ট হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন।
আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।